হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডিজন। কম্পিটিটিভ স্টাডিজন তোমাদের সকলকে স্বাগত। আজ 24 নভেম্বর 2024। তো এই ভিডিওটিতে 23 এবং 24 নভেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করাবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে বিশ্ব টেলিভিশন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 21 নম্বর। তাহলে বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয় 21 নম্বর, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরেই 21 নম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয়। 1996 সালে জাতিসংঘ দ্বারা বিশ্ব টেলিভিশন দিবস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এই দিনটি সমাজে টেলিভিশনের ক্রমবর্ধমান ভূমিকার অনুসারক হিসেবে কাজ করে। বিনোদনের হাতিয়ার থেকে যোগাযোগ, শিক্ষা, বিশ্বব্যাপী সংযোগের জন্য একটি শক্তিশালী মাধ্যম। এটি শান্তি, উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য টেলিভিশনের সম্ভাবনাকে স্বীকার করে। পাশাপাশি সামাজিক মিডিয়া এবং ভুল তথ্য দ্বারা আধিপত্যপূর্ণ যুগে মানসম্পন্ন সামগ্রীর উৎপাদনকেও প্রচার করে। তো 2024 সালের বিশ্ব টেলিভিশন দিবসের থিম হল অ্যাক্সেসিবিলিটি। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। 15 নম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসেবে। 16 নম্বর পালিত হয় জাতীয় প্রেস দিবস হিসেবে। 17 নম্বর পালিত হয় আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে। 19 নম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস হিসেবে। 20 নম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস হিসেবে। 21 নম্বর পালিত হয় বিশ্ব মৎস্য দিবস হিসেবে, বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে এবং বিশ্ব দর্শন দিবস হিসেবে 21 নম্বর পালিত হয়। তো নভেম্বর মাসের এই গুরুত্বপূর্ণ দিবসগুলি তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি টেকসই বাণিজ্য সূচক 2024 সারা বিশ্বে ভারতের স্থান কততম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 23। তাহলে সম্প্রতি টেকসই বাণিজ্য সূচক 2024 সারা বিশ্বে ভারতের স্থান হচ্ছে 23তম, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো টেকসই বাণিজ্য সূচক 2024 সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ড। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব। তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 129তম এবং শীর্ষে রয়েছেন আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 116তম এবং শীর্ষে রয়েছেন আইসল্যান্ড। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 63তম এবং শীর্ষে রয়েছেন সুইডেন। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে 15তম এবং শীর্ষে রয়েছেন ইউএস। টেকসই উন্নয়ন রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে 109তম এবং শীর্ষে রয়েছেন ফিনল্যান্ড। গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্স 2024 শীর্ষে রয়েছেন ভিয়েনা। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 39তম এবং শীর্ষে রয়েছেন সুইজারল্যান্ড। বিশ্ব প্রতিভা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 58তম এবং শীর্ষে রয়েছেন সুইজারল্যান্ড। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 3য় এবং শীর্ষে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 105তম। রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক 2024 শীর্ষে রয়েছেন কেরালা রাজ্য। নেক্সট, দুর্নীতি উপলব্ধি সূচক 2023 ভারতের স্থান হচ্ছে 93 এবং শীর্ষে রয়েছেন ডেনমার্ক। স্বচ্ছ সর্বেক্ষণ 2023 শীর্ষে রয়েছেন ইন্দোর এবং সুরাট। গণতন্ত্র সূচক 2023 ভারতের স্থান হচ্ছে 41তম এবং শীর্ষে রয়েছেন নরওয়ে। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 42তম এবং শীর্ষে রয়েছেন ইউএস। লিঙ্গ বৈষম্য সূচক 2022 শীর্ষে রয়েছেন ডেনমার্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের স্থান হচ্ছে 126তম এবং শীর্ষে রয়েছেন ফিনল্যান্ড। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2024 ভারতের স্থান হচ্ছে আমাদের 4র্থতম এবং শীর্ষে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং 2024 ভারতের স্থান হচ্ছে 51তম, শীর্ষে রয়েছেন সিঙ্গাপুর। সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে আমাদের 10তম এবং শীর্ষে রয়েছেন রাশিয়া।
বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 159তম এবং শীর্ষে রয়েছে নরওয়ে। ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 39তম এবং শীর্ষে রয়েছেন ইউএসএ। পরিবেশগত কর্মক্ষমতা সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 176তম এবং শীর্ষে রয়েছেন এস্টোনিয়া। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের 104তম সদস্য দেশ হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আর্মেনিয়া। তাহলে সম্প্রতি আর্মেনিয়া আন্তর্জাতিক সৌরজোটের 104তম সদস্য দেশ হয়েছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো আন্তর্জাতিক সৌরজোট অর্থাৎ আইএসএ, আইএসএর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 7তম সমাবেশটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে। কবে থেকে শুরু হয়েছিল? 3 নভেম্বর শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 6 নভেম্বর। তো আইএসএ কবে গঠিত হয়? 2015 সালে ভারত ও ফ্রান্স দ্বারা গঠিত হয় এবং এর মহাপরিচালক হলেন আশিস খান্না এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রকাশিত আইসিসি টি20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হার্দিক পান্ডিয়া। তাহলে আইসিসি টি20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়া। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বাবর আজম এবং টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ট্রাভিস হেড। তো আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন কাগিসো রাবাডা এবং ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন শাহিন আফ্রিদি এবং আইসিসি টি20 বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আদিল রশিদ এবং আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন মোহাম্মদ নবী এবং আইসিসি টি20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এরপর আমরা আইসিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো আইসিসি গঠিত হয় 15 জুন 1909 সালে এবং আইসিসি সদর দুবাই অবস্থিত এবং এর বর্তমান চেয়ারম্যান হলেন গ্রেগ বার্কলে। তো জয়সহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করবে। কবে থেকে আমাদের দায়িত্ব গ্রহণ করবেন? 1 ডিসেম্বর 2024 থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তো জয়সহ এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হবেন। তো আমাদের আইসিসির সিইও বর্তমান সিইও কে রয়েছেন? জিওফ এলার্ডিস। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এর শিরোপা কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে সম্প্রতি মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এর শিরোপা জিতেছে ভারত। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা ওমেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো 2024 সালের মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হল মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফির 8তম সংস্করণ। তো এশিয়ান হকি ফেডারেশন দ্বারা আয়োজিত 6টি সেরা এশিয়ান মহিলা জাতীয় দলের জন্য একটি দ্বিবার্ষিক ফিল্ড হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি 11 নভেম্বর থেকে 20 নভেম্বর ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হয়েছিল এবং এর মাস্কট এবং লোগো উন্মোচন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং এর মাস্কট হচ্ছে গুডিয়া এবং এর লোগোতে বিহারের আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে আবদ্ধ বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার প্রতীক বোধিবৃক্ষের বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি সিলভানি বার্টন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডোমিনিকা। তাহলে সম্প্রতি ডোমিনিকান রাষ্ট্রপতি সিলভানি বার্টন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করেছেন। তো ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মান হচ্ছে ডোমিনিকা এয়ার্স অফ অনার্স। এরপর আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে প্রাপ্ত জাতীয় সম্মান ও পুরস্কার সম্পর্কে আলোচনা করব। তো ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গেলপো সম্মানে সম্মানিত হন 2024 সালে। রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল দ্য ফার্স্ট কলেড সম্মানে সম্মানিত হন। নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার সম্মানে সম্মানিত হয়।
ডোমিনিকা সর্বোচ্চ বেসামরিক সম্মান ডোমিনিকা অ্যাওয়ার্ডস অফ অনার সম্মানে সম্মানিত হন। গায়ানার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স সম্মানে সম্মানিত হন। বার্বাডোসের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মানে সম্মানিত হন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রসার ভারতী কী নামে তার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওয়েবস। তাহলে সম্প্রতি প্রসার ভারতী ওয়েবস নামে তার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা প্রসার ভারতী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো প্রসার ভারতী হল ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। তো 23 নভেম্বর 1997 সালে এটি গঠিত হয়েছিল। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের মতো মিডিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে জনসভা সম্প্রচার করা হয় প্রসার ভারতীর মাধ্যমে। তো প্রসার ভারতীর বর্তমান সিইও রয়েছেন গৌরব দ্বিবেদী এবং প্রসার ভারতীর নতুন সভাপতি হয়েছেন নবনীত কুমার সেহগাল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উপরের দুটি, অর্থাৎ ড্যানিয়েল বারেনবোইম এবং আলী আবু আওয়াদ 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিখ্যাত পিয়ানোবাদক ড্যানিয়েল বারেনবোইম এবং শান্তিকর্মী আলী আবু আওয়াদ যৌথভাবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2023 ভূষিত হয়েছেন। 19 নভেম্বর 2024 দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 107তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আসাম। তাহলে সম্প্রতি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2024 সালের কয়েকটি পরিবর্তিত নাম সম্পর্কে আলোচনা করব। যেমন সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তিত হয়ে হয়েছে আজগাই বিনার দাম রেলওয়ে স্টেশন। পোর্ট ব্লেয়ার এর নাম পরিবর্তিত হয়ে হয়েছে শ্রী বিজয়পুরম। রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নতুন নাম হয়েছে গণতন্ত্র মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনের অশোক হলের নতুন নাম হয়েছে অশোক মণ্ডপ। ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স এর নতুন নাম হয়েছে সম্মান ক্যাপিটাল লিমিটেড। ফুরসাদগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম হয়েছে তপেশ্বর ধাম রেলওয়ে স্টেশন। মহারাষ্ট্রের দৌলতাবাদ ফোর্ট এর নতুন নাম হয়েছে দেবগিরি ফোর্ট। উত্তরাখণ্ডের যোশীমঠের নতুন নাম হয়েছে জ্যোতির্মঠ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অস্ট্রেলিয়া। তাহলে সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা বর্ডার গাভাস্কার ট্রফি সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 সেশনে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত হবে। উভয়ের মধ্যে 5টি টেস্ট ম্যাচের একটি সিরিজ খেলা হবে, যার মধ্যে প্রথম ম্যাচটি 22 নভেম্বর থেকে পার্থে খেলা হবে। ফাইনাল টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 জানুয়ারি 2025। এই ট্রফির নাম অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বর্ডার এবং ভারতের সুনীল গাভাস্কারের নামে নামকরণ করা হয়েছে। এটি 1996-97 সেশন থেকে শুরু হয়েছে। এরপর আমরা ক্রিকেট সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রফি আলোচনা করছি। রহিন্টন ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত, জিডি বিড়লা ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত, ইরানি ট্রফি, সিকে নাইডু ট্রফি, দলীপ ট্রফি, রানী ঝাঁসি ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এগুলো ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্ব দর্শন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 21 নভেম্বর। তাহলে বিশ্ব দর্শন দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব দর্শন দিবস প্রথম পালিত হয় 2002 সালে নভেম্বর মাসে, এবং এই দিবসের লক্ষ্য হচ্ছে যে মানব সংস্কৃতি এবং চিন্তাধারায় দর্শনের গুরুত্বের উপর জোর দেওয়া। তো 2024 সালের বিশ্ব দর্শন দিবসের থিম হল ব্রিডজিং ডিভাইডস থ্রু ক্রিটিক্যাল রিফ্লেকশন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এসিসি 2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এসিসি টুর্নামেন্ট সম্প্রচার করার জন্য কার সাথে একটি নতুন একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সোনি স্পোর্টস। তাহলে সম্প্রতি এসিসি
2024 থেকে 2031 সাল পর্যন্ত এসিসি টুর্নামেন্টে সম্প্রচার করার জন্য সোনি স্পোর্টসের সাথে একটি নতুন একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেছে। অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা এসিসি সম্পর্কে কয়েকটি তথ্য আলোচনা করব। তো এসিসির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 19 সেপ্টেম্বর 1983 সালে এবং এটি সদর দপ্তর শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন মহসিন নকভি এবং এর সভাপতি রয়েছেন জয় শাহ। নেক্সট কোয়েশ্চন, যে সম্প্রতি আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কুরুক্ষেত্রে। তাহলে আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় আয়োজিত হবে? কুরুক্ষেত্রে, হরিয়ানার কুরুক্ষেত্রে। তো কবে থেকে শুরু হবে? 28 নভেম্বর থেকে শুরু হবে এবং শেষ হবে 15 ডিসেম্বর। তো আমাদের আন্তর্জাতিক গীতা মহোৎসবের অংশীদার দেশ হচ্ছে তানজানিয়া এবং অংশীদার রাজ্য হচ্ছে উড়িষ্যা। নেক্সট কোয়েশ্চন, যে সম্প্রতি কোন মহিলা ক্রিকেটারের সম্মানে বা নামে ইডেন গার্ডেনের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঝুলন গোস্বামী। তাহলে সম্প্রতি ঝুলন গোস্বামী ক্রিকেটারের সম্মানে বা নামে ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, যে সম্প্রতি কে বাংলাদেশের নবগঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এএমএম নাসির উদ্দিন। তাহলে বাংলাদেশের নবগঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন এএমএম নাসির উদ্দিন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশে তাদের নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর জন্য অভিন্ন মুদ্রার পক্ষে কথা বলেছেন। বাংলাদেশে শুরু হয়েছে 2 দিনব্যাপী নজরুল উৎসব। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে ভিশন পোর্টাল লঞ্চ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে সম্প্রতি ভিশন পোর্টাল লঞ্চ করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং 21 নভেম্বর নতুন দিল্লিতে স্টুডেন্টস ইনোভেশন অ্যান্ড আউটরিচ নেটওয়ার্কের জন্য বিকাশ ভারত ইনিশিয়েটিভ অর্থাৎ ভিশন পোর্টাল চালু করেছেন। এই উদ্যোগটির লক্ষ্য হল যে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রচার করা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জাতিসংঘ কর্তৃক জলবায়ু উপদেষ্টা এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রেপার শুভ। তাহলে সম্প্রতি পাঞ্জাবি সিঙ্গার রেপার শুভ জাতিসংঘ কর্তৃক জলবায়ু উপদেষ্টা এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সাম্প্রতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। মেরি কম, সানিয়া মির্জা, রণবিজয় সিনহা পেলে স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। পুমা ইন্ডিয়া রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। বিসলারি লিমোনাটা আদিত্য রায় কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। স্লাইস নয়নতারাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। স্পিড পেট্রোলের জন্য বিপিসিএল নীরাজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। চেন্নাই সুপার কিংস ক্যাটরিনা কাইফকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। মশলা ব্র্যান্ড কেপিজে কারিনা কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। বিসলারি টেকনো হুন্ডাই মোটর ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে দীপিকা পাডুকোনকে। দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন সানিয়া মির্জা এবং হরভজন সিং। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অল ইন্ডিয়া পিকল বল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন মন্দিরা দেবী। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইসরো গগনযান মিশনের জন্য কোন দেশের মহাকাশ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অস্ট্রেলিয়া। তাহলে সম্প্রতি ইসরো গগনযান মিশনের জন্য অস্ট্রেলিয়া মহাকাশ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এটি গঠিত হয় 1 জুলাই 2018 সালে এবং এর প্রধান হলেন এনরিকো পালেরমো। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2022
এবং 2023 সালে কতজন শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 82। তাহলে সম্প্রতি 2022 এবং 23 সালের জন্য 82 জন শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো 82 জন তরুণ শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2022-23 সালের জন্য নতুন দিল্লিতে ভূষিত হয়েছেন। সঙ্গীত নাটক একাডেমি 2006 সালে 40 বছর বয়স পর্যন্ত তরুণ শিল্পীদের জন্য ভারতরত্ন পুরস্কার প্রাপক ওস্তাদ বিসমিল্লাহ খানের নামে এই পুরস্কার প্রতিষ্ঠা করে। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রতিষ্ঠার কারণ ছিল সঙ্গীত, নৃত্য, নাটক, লোক এবং উপজাতীয় শিল্পকলা এবং দেশের অন্যান্য সহযোগী পরিবেশন শিল্পের ক্ষেত্রে তরুণ শিল্পীদের উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা। পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ নাচ শিল্পী হিসেবে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেলেন মাতাঙ্গিনী হাজরা মহিলা ছৌদলের ওস্তাদ সুনিতা মাহাতো। এরপর আমরা ওস্তাদ বিসমিল্লাহ খান সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো ওস্তাদ বিসমিল্লাহ খান হলেন একজন সানাই বাদক। তিনি 2001 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সম্মান ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন এবং 1980 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন। 1980 সালে পদ্মভূষণ এবং 1961 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। এরপর আসি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কানিবাসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো বিশ্ব মৎস্য দিবস হিসেবে কবে পালিত হয়? 21 নভেম্বর। সম্প্রতি কোন বিখ্যাত টেনিস তারকা অবসরে ঘোষণা দিয়েছেন? রাফেল নাডাল। সম্প্রতি আন্তর্জাতিক সমবায় সম্মেলন 2024 কোথায় আয়োজিত হবে? নতুন দিল্লিতে। সম্প্রতি ভারতের যোগাযোগ উপগ্রহ GSAT-20 কে উৎক্ষেপণ করবে? স্পেস এক্স। সম্প্রতি ভারতের প্রথম নাইট সাফারি পার্ক কোন শহরে তৈরি হচ্ছে? লখনৌতে। সম্প্রতিকে এটিপি ফাইনাল 2024 শিরোপা জিতেছে জনিক সিনার। সম্প্রতি খিল্লিরাম মিনু কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন? মিজোরামের। সম্প্রতি এডিবি আর্থিক খাতের উন্নতির জন্য কোন দেশের ঋণ অনুমোদন করেছে? শ্রীলঙ্কাতে। সম্প্রতিকে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ডি কৃষ্ণকুমার। সম্প্রতি নাগাল্যান্ডের 25তম হর্নবিল উৎসবের অংশীদার দেশ হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? জাপানকে। তো আজকের কার্নিভাসের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।